এটা কোন? এটা এটা তোমার সাইজে নয়, এটা তোমার সাইজে নয়। কোনটা তোমার? এটা ব্যাস, ছবি সব নামিয়ে দেবে। আমরা গুড ইভিনিং, আমরা আজকে এসি ম্যাক্সে সারা সিটি মলে আমাদের ওয়াচম্যানের বাচ্চাদের জন্য একটু জামা কাপড় নিতে। কিছুই না, ওরা আমাদের জন্য অনেক করে, মানে যখনই বলে হেল্প করে দেয়। সো ছেলের জন্য জামাটা আমি কলকাতা থেকে আনিয়ে নিয়েছিলাম। মেয়েটা 6 থেকে 7 বছর বয়স, ওর জন্য একটু জামা নিচ্ছি, দেখি কী নেওয়া যায়। সো ম্যাক্স থেকে বেরিয়ে আপাতত অর্ডার এটা হয়েছে। সৌভিক খাচ্ছে চিজ অ্যান্ড গার্লিক ব্রেড, ফ্রেঞ্চ ফ্রাইস, আর মা খাচ্ছে এটা টিম আমার কোলে। টিম একটা ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে বসে আছে, বোঝে ঠেলা। টিম ভালো, আর এই ফ্রেঞ্চ ফ্রাইজটাই খায়। এটা আবার ওটা দিইনি, ওটা পেরি পেরি, এটা মায়ের থেকে দিয়েছি, এটা প্লেন। আমরা সারা সিটি মল থেকে বেরিয়ে গেছি, সবই তখন ওরা খেলো, আমি খাইনি, আমি পরে খাবো। আর আমরা এখন আছি হোসেন সাগর, জাস্ট রাউন্ড আপ দিতে এসেছি, রাউন্ড করে ঘুরে চলে যাবো। তো এখানে দেখছি মেলা হচ্ছে, মেলা চলছে, দিকে যদি মেলায় যাওয়া যায় তো। হোসেন সাগর, আর এই পাশে হচ্ছে আমাদের এই যে এদিকে আম্বেদকরজি দাঁড়িয়ে আছেন, একটা বড় স্ট্যাচু এটা। আর এই চলছে মেলা, সামার উৎসব মেলা 2024 বলে চলছে। এবার এখন বাজে টাইম হচ্ছে গিয়ে 10:48, খোলা আছে কিনা মনে হয় বন্ধ, বন্ধ শুধু না, 11টা অবধি মনে চলে না মায়ের বক্তব্য। বাট যা ভিড় দেখছি মানে হচ্ছে চলছে, দেখি। তো আমরা হোসেন সাগর থেকে বেরিয়ে গেছিলাম, জাস্ট একটা ঘুরে এলাম আর ওই মেলাটার খোঁজ নিয়ে এলাম। হয়তো উইকেন্ডে যাবো, কারণ 11টার সময় থরি না কেউ আমাদের মেলায় ঢুকতে দেবে। তো আমরা এখন আছি দুর্গম চিরু ব্রিজে, আর এই ব্রিজটা অনেকটা বড়, লম্বা, তাই না? সব থেকে লম্বা কিনা, বাট লোকেশনটা এত সুন্দর, প্রাইম জায়গায়, আর দারুণ ব্রিজটা, মানে দেখো। আর এমনি এই ব্রিজটাতে যত রকম টপ সেলিব্রিটির হোটেল বা তাদের প্রোডাকশন হাউস, আল্লু অর্জুনেরটা তো দেখাই যায় পরিষ্কারভাবে। তো এইটা হচ্ছে এই ব্রিজটা, এই ফ্রন্টটা খুব সুন্দর। ফ্রন্টের অনেক ভিডিও আমি আগে আপলোড করেছি ফেসবুকে। আর সব থেকে যেটা ভালো ব্যাপার এটা হচ্ছে গিয়ে গাড়িতে এসি চালাতে হয় না, এত সুন্দর হাওয়া দেয়, মাইলেজও বেশি দেয় গাড়ি ড্রাইভারদের, যেটা মেন माइलेज कितना देती है, इधर पे ज्यादा देती है। টিম জাস্ট ঘুমিয়ে পড়লো। আর এই যে মাঝখানে পাথরগুলো এরকম ভাবে সুন্দর, এটা কি জানিস মানে অটোমেটিকলি এরকম ভাবে পড়েছে নাকি, এগুলো সব ব্যারিকেড দেওয়া, টানগুলোতে ব্যারিকেড দেওয়া। 40 স্পিড লেখা আছে, বাট স্পিডোমিটারে দেখাচ্ছে 52, বাট লেখা আছে প্রত্যেকটা জায়গায় লেখা আছে 40। আর এদিকে পরপর নিচে দুর্গম চিরু পার্ক পড়ে, আর সব আইটি, ম্যাক্সিমাম আইটি অফিস এটা কোনো। আর একদম এই ডিরেকশনে, মানে একদম যদি কর্নার ডিরেকশনে ওইদিকে পড়ে হচ্ছে কি ইনঅরবিট মল। ইনঅরবিট মলটা একটু ঘুরতে হবে। আর এই যে বললাম খুব সুন্দর, এইটা লাইট জ্বলে, বাট যেহেতু 11টা বেজে গেছে লাইটটা অফ করে দিয়েছে। আর এই চারদিকে লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি নেয়,
আর और आज के পুলিশরা এইভাবে গাড়িটা চলে, ওই জন্য সবাই সেলফিটা বন্ধ করে বসে আছে। অলরেডি এতগুলো গাড়ি তোলা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এক দুজন পড়েও গেছে নিচে জলে, তো মানে যে ছিল তারপর থেকে বেশি স্ট্রিক্ট। আর এই দিকে হচ্ছে গিয়ে ইনঅরবিট মলটা, কি একদম এটাকে জাস্ট ক্রস করে ইনঅরবিট মলটা আসে। আর ঢুকতে গেলে ফার্স্ট ইনঅরবিট মলের টার্নটা পড়ে, দেন এটা পড়ে। এই আমরা এটা থেকে মানে বেরিয়ে গেছি, বাট আমাদের বাড়িতে যখন আসি তখন আমরা এটা দিয়ে ঢুকতে হয়। আর ইনঅরবিট মলটা ঠিক এই গেটটার মুখ থেকে, এই জাস্ট এটা ঢুকছে তার রাইট সাইড দিয়ে বেরিয়ে যায়। আর এদিকে হচ্ছে আইটিসি কোহিনুর। আর এখানেও সব ম্যাক্সিমাম এদিকটা পুরোটাই হচ্ছে গিয়ে আইটি। আর ইনঅরবিট মল এইটা একদম উল্টো, একদম আইটিসি কোহিনুরের উল্টো দিকের রাস্তাতে পড়ে, যেটা এখন বন্ধ হয়ে গেছে কারণ 11টা বাজে। সব 10 মল মোটামুটি 10টায় সব বন্ধ। আর আমরা এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি, কারণ এই লোকেশনটা খুব প্রাইম লোকেশন। আমি যখন এই যে এখন এইটা মনে হয় নোভোটিজের অফিস, না নোভোটিজের অফিস আগেরটা, এটাতে নাকি শুনেছিলাম যখন প্রথম হায়দ্রাবাদে যখন মাইক্রোসফট এসেছিল এই অফিসটাতে, এইদিকের অফিসটাতে ছিল। হ্যাঁ, আর এটা নোভোটিজ লেখা আছে বাইরে বড় করে, নোভোটিজের পাশে ছিল। আর এই ব্রিজটা ডেলয়েট আর আইকিয়াকে একসাথে এদিকের সাথে আটকায়। এখানে বড় বড় সব আছে, কনস্ট্রাকশনও আছে, বাট ম্যাক্সিমামই এখানে আইটি অফিস টাইপের, বাট এমনি অফিস। আর এই সাইডে বড় করে দেখা যাচ্ছে ডেলয়েট। ডেলয়েটের একটা নিজস্ব একটা হোটেল টাইপের, ডেলয়েটটা না লেখা থাকলে কেউ হোটেল ভাববে। খুব কম জায়গাতেই আছে, বাট বম্বেতে আছে, মুম্বাইতে না, বম্বেতে আছে, বম্বেতে আছে, হায়দ্রাবাদে আছে। এছাড়া আমি জানি না, বম্বেটা আমি জানি, হায়দ্রাবাদটা তো আমি জানি। আগে ডেলয়েট অনেক ছোটো ছোটো জায়গায় ছিল, বাট এখন সব মিলিয়ে এখন একটা বিল্ডিংয়ে পুরো করে দিয়েছে। আর এটা এই সাইড দিয়ে যে ওয়েটা বেরোচ্ছে এটা হচ্ছে এয়ারপোর্ট ওয়ে, দেখবেন এই দেখো লেখা আছে অবশ্য। হায়দ্রাবাদের রাস্তাঘাট নিয়ে কোনো সত্যি কথা হবে না, তো সুন্দর, বাট ট্রাফিকটা খুবই বাজে, কারণ সেন্সগুলো খুব, ট্রাফিকের সেন্স খুব বাজে। সবাই খুব রাফ একটু ড্রাইভিং করে, কেন জানি না। অ্যাকচুয়ালি এরা মনে হয় কলকাতার মতো ফাইন দেয় না। এই যে ডেলয়েটের আমার সামনে, এদের টোটাল 4 থেকে 6খানা বিল্ডিং আছে মনে হয়, আর প্রত্যেকটা বিল্ডিংয়ের ওপরে এরকমভাবে লেখা আছে। এবার আমার বাড়ি এখান থেকে আর 5 থেকে 7 কিলোমিটার, আমরা চলে যাব। আর এই ডেলয়েট চলে যাচ্ছে, আর ডেলয়েটের পাশে হচ্ছে গিয়ে অনেকেই জানা, অনেক যারা বাইরে হায়দ্রাবাদে ডাক্তার যারা আছে তারা তো মোটামুটি জানেই, AIG হসপিটাল। আমরা এর ভেতরটা হচ্ছে একটা হোটেল, আর যেখানে শিয়ালদা স্টেশনে সব ওয়েট করে না, ওরকম সব ওয়েট করে, কারণ পরপর আছে। আর এই হচ্ছে AIG হসপিটাল। বাইরে থেকে ম্যাক্সিমাম লোক এখানে ডাক্তার, মানে আমি এরকমও দেখেছি ঘটি বাটি বেঁচে ডাক্তার দেখাতে এসছে এখানে। হ্যাঁ, ট্রিটমেন্টের কোনো জবাব নেই, এবার যার যার ওপর নির্ভর করে কে কীরকমভাবে পায়, কে কেমনভাবে পায় না। আমরা ডেলয়েটের ওখান দিয়ে, ওটাকে বলে মীনাক্ষী থেকে বেরিয়ে গেছি। আর আমরা এখন আছি মিয়াপুর গাছিবাড়ি রোডে। মিয়াপুর আমার সামনে এখন, গাছিবাড়ি আমার পেছনে। তো মিয়াপুর গাছিবাড়ি রোডে আমাদের এখন আরও ইজি হয়ে গেছে বাড়ি যাওয়া, কারণ এই নতুন এই ব্রিজটা নতুন হয়েছে। এই ব্রিজটা হওয়াতে আমার বাড়ি আরও কাছে হয়ে গেছে।
হচ্ছে JW ম্যারিয়ট, পিছনে র্যাডিসনও ছিল, ডিমার্ট এখানে। এটা হচ্ছে বটানিক্যাল গার্ডেন। কদিন বটানিক্যাল গার্ডেনে সকালবেলা আসবে, একদম ময়ূর সামনে ঘুরে বেড়াচ্ছে একদম। আর কোনো ভয় নেই। লেখাটা যে আসছে এই সাইডে, হ্যাঁ এটার মানে হচ্ছে তলায় হচ্ছে কোন্ডাপুর সিগন্যাল ক্রস করছে। এদিকে কিমস হসপিটাল, আমি থাকি হচ্ছে কোন্ডাপুরে রাঘবেন। আমরা আগে থাকতাম হাফিজপুর, আর একটু এগিয়ে, জাস্ট একটা স্টপেজ, এখন একটা স্টপেজ পিছনে। তো আমি পৌঁছে গেছি, রাত্রির 11টা বাজে আর গেট বন্ধ হয়ে গেছে। তো আমাকে গেট খুলতে হয়, যে থাকবে গাড়ি গেট। আর সবিক আগে চলে গেছে, যেমন গাড়ি পার্ক হচ্ছে সাইডে। এখানে একটা বাচ্চাদের পার্ক আছে, টিমটিমকে মাঝে মাঝে নিয়ে আসা হয়, সব সময় টাইম হয় না, কারণ টিমটিম প্লে হাউসে যায়। আর সবিক গাড়ি পার্ক করছে। সো টিম ঘুমিয়ে গেছে। তো আজকের মতো গুড নাইট। কিছু ভিডিওতে ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, গুড নাইট।